নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নভেম্বর মাস নিয়ে, এবং এই নভেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের 5টি ঘটনা ঘটবে। সার্বিক মতে আমি আলোচনা করব কি কি ঘটনা, সেটাকে নিয়েই কিন্তু আমি এখন আলোচনা করব। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসে কিন্তু রাহুর অবস্থান এবং প্রবল মাত্রায় শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় ভাব ধারা আমরা কিন্তু ফিনান্সিয়াল জায়গাটাকে বুঝি, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউসে যখন রাহু বসে থাকে, প্রথমত ওয়েস্ট অফ মানি বা খরচা হয়ে যাওয়া, অর্থ খরচা হয়ে যাওয়া, এটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। দ্বিতীয়ত, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে আবেগ, ইলিউশন, ইমোশনের মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। আমি যে কোনো সম্পর্ককে বিচার করি, যে কোনো মানুষকে বিচার করি, কিন্তু চোখের দাবি মিডলে পরে তখন খোঁজে মন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখেন চল। বাইরের প্রলেপ দ্বারা বা দেখা যাচ্ছে সে খুব ইমোশনালি কথা বলছে, সেই তার দ্বারা আমি আকৃষ্ট হয়ে যাচ্ছি, বাস্তব বোধের অভাবের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 1, 2, 3, 4, 4 নাম্বার ঘরে কিন্তু শনি এবং মঙ্গলের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি, ইগো প্রবলেম, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্যাটিসফাই, অন্যকে স্যাটিসফাই না করা, শনি এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স 4 নাম্বার ঘরে। আবার 4 নাম্বার ঘর দ্বারা যেহেতু আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু নিজেকে উপযুক্ত করছি, সেটাও সেক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনকে বোঝানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এই যে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু যেহেতু 12 নম্বর ঘরটাতে হিট করছে, 5, 6, 7, 8 এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু যেহেতু হিট করছে, তাই জন্য অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমাদের যে দেখা যায় আমাদের ঘরের এমন অনেক মানুষ, পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড যাকে বলি, শুধু ফ্যামিলি ফ্রেন্ড নয়, দেখা যায় একদম নিজেদের আত্মীয় হয়ে উঠেছে ফ্রেন্ডশিপের বাইরেও। এদের দ্বারা কিন্তু আমার পরিবারের শান্তি বিঘ্নিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস, পাড়া পড়শি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। হয়তো তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলছে তোমার সামনে, তারা তোমার তারিফ করছে তোমার সামনে, তারা তোমাকে নিয়ে অনেক বড় বড় কথা বলছে, কিন্তু তোমার আড়ালে আবডালে তারাই তোমার ক্ষতি করার চেষ্টা করছে না, তো এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, যে সমস্ত আত্মীয়রা আমার খুব ক্লোজ কাছে থাকে এবং প্রত্যেক দিন ফোনের মধ্যে দিয়ে বা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে কথা হচ্ছে বা দেখাও হচ্ছে, এত কাছের আত্মীয়, সেখান থেকেও কিন্তু নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বারবার ধরে কি বললাম, 5 নাম্বার এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে আছে। বন্ধুত্বের জায়গাটা কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া কিন্তু প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 8 নম্বর ঘরে কেতুর অবস্থান থাকলে, বিশেষ করে কিন্তু আমি যদি দেখি সে 12 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর দ্বারা কিন্তু শনিকে হিট করছে এবং 6 নম্বর ঘরকেও হিট করছে, তাহলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে কোন রকমের অদৃশ্য শক্তি দ্বারা শত্রুতা, গুপ্ত শত্রুতা, এইগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি প্রচুর পরিশ্রম করছি, ক্রিমটা নিয়ে চলে যাচ্ছে পার্টনার, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। রেস্টের প্রয়োজন, সঠিক খাদ্যের প্রয়োজন, তার কারণ রক্ত রিলেটেড প্রবলেম, মাথা রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু
মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে মঙ্গল এবং সূর্যের অবস্থান অতীব উচ্চস্থ এবং সেখানে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে আমি যখন বিজনেস করছি, বিজনেস ক্ষেত্রটা আমার কর্মক্ষেত্র। আমি যখন সার্ভিস করছি, সার্ভিস ক্ষেত্রটা আমার কর্মক্ষেত্র। আমি যখন পড়াশোনা করছি, তাহলে পড়াশোনা করাটাই কিন্তু আমার কাজ। আমি যখন হাউসওয়াইফ, ঘরটাকে সুন্দর করে রাখাটাই কিন্তু আমার কাজ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কর্মক্ষেত্রের যে প্রভাবটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং শুক্র মানে বারবার ধরে বলেছি লাক্সারিয়াস লাইফ লিড করা। সুতরাং আমি এটাও এক্সাম্পল দিয়েছিলাম, লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করা। তাহলে সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউসে কিন্তু চন্দ্র এবং বুধের একত্রীকরণ কি হয়, আবেগ, ইলিউশন। তাহলে আমি যখন কোনো সফলতা গেইন করছি, সফল হচ্ছি, সেই সফলতাকে ত্বরান্বিত করতে গেলে অবশ্যই কিন্তু আমাকে অত্যধিক যে আবেগ, ইলিউশন, এগুলোকে ত্যাগ করতে হবে। আমি যখন কারোর সাথে বন্ধুত্ব করছি, শুধুমাত্র সে মিষ্টি মিষ্টি কথা বলছে, সে আমার নামে জয়ধ্বনি দিচ্ছে বলেই সে আমার বন্ধু হয়ে গেল, সেটা যেন কখনো না হয়। এটাও কিন্তু লক্ষ্য করার প্রয়োজন। আমি যদি আমার ইলিউশন, আবেগ, ইমোশনকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, তাহলেই কিন্তু আমি একদম বাস্তব বোধটাকে নিজের মধ্যে রেখে যদি আমি কর্ম করতে পারি, তাহলেই কিন্তু আমি কর্মফলের জায়গাটা পজিটিভ ভাবে পাবো। যেমন গৃহগত জায়গা কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সাপোর্টিভ জায়গাটা ভীষণ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। মাতৃস্থান খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মায়ের সাথে কিন্তু ইমোশনালি দেখা গেল মা আবেগ দ্বারা, ইলিউশন দ্বারা, বা মেষ রাশির জাতক বা জাতিকারা ইলিউশন, আবেগ দ্বারা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে।